পাচ্ছি যে আমাদের অনেক ধরনের বিপদ আপদ, নানান কিছু, আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, অনেক কিছু হয় না। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই যে বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে নবীজির একটা আমল ছিল, যে আমলটি আমরা অধিকাংশই করছি না। এই আমলটি আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসা থেকে বের হতেন, ফাসাল্লি রাকাতাইন তামনাআনাক মাখরাজসু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে যখন কেউ বাড়ি থেকে বের হবে, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে বের হও। আল্লাহ নবী বলছেন আশা করা যায় তোমার যাবতীয় অমঙ্গল থেকে এইটা তোমাকে ফিরায় দেবে। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি এটা পারো না, এই সময়ও হয় না, তাহলে ইসলাম নির্দেশনা দিচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলছেন এইটা পড়ে যদি তুমি বের হও, শয়তান তখন তোমার থেকে দায় মুক্তি নিয়ে নেয়। শয়তান বলে এর আর কোনো ক্ষতি করা যাবে না, এর সাথে চলাচল করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতারা তাকে বলে তুমি হিদায়াত পেয়েছো, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, এই দোয়াই বান্দা তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে, ওযু করে বেরোচ্ছি, টপ করে একটু 2 রাকাত নামাজ পড়ে নিলাম ছোট ছোট সূরা দিয়ে, এটা তাহলে নবীজির একটা প্র্যাকটিস হলো। সব সময় পারলাম না, দিনে একবার পারতে পারি, মাঝে মাঝে তো করতে পারি, তাই না? যে বাড়িতে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আপনার আমার জন্য প্রোটেক্ট বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এখান থেকে আপনি হেফাজত করবেন। আর না হলে এই দোয়া যেন ভুল না হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পরে যে বের হয় সে আল্লাহর জিম্মাদারিতে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ জিম্মাতে নিয়ে নেন। শয়তান তার থেকে দূরে চলে যায়, শয়তান বুঝেই লোকের কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছি, কিন্তু তাকে ইসলাম ধর্মের সবকিছু শিখিয়েছি। বাবার বাড়িতে সে এখনো যায়, গেলে অনেকেই আগের ধর্মের রীতি মানতে বলে, আবার তাকে বাবার বাড়িতে যেতে নিষেধ করলে খুবই মন খারাপ করে। সেক্ষেত্রে স্বামী হিসাবে আমার করণীয় কি দয়া করে জানাবেন, খুব বিপদে আছি। প্রিয় ভাই, প্রথম কথা হচ্ছে যে নারী, ইসলাম তাকে যে অধিকার দিয়েছে, অধিকারের মধ্যে একটা অধিকার, সে তার ধর্ম চয়েস করার পরে যখন ইসলামকে গ্রহণ করে নিবে তখন তাকে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যেই থাকতে হবে, ইসলামকেই কেবল অনুসরণ করতে হবে। কিন্তু এই ইসলামকে অনুসরণ করার কারণে সে তার বাপ মায়ের কাছে যেতে পারবে না, অথবা বাপ মায়ের সাথে দেখা করতে পারবে না, বিষয় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে এই দুনিয়ার বুকে তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করো, তবে তারা যদি তোমাদেরকে কোনো শিরিক করতে বলে এই শিরিকের নির্দেশনা মানা যাবে না। ঈমান এমন পবিত্রতা, যেই পবিত্রতার সাথে লেজে গোবরে মিশিয়ে সব ধর্ম পালন করব, তার বাড়িতে গেলে হিন্দু হই, আমার বাড়িতে গেলে মুসলমান হই, এটা ইসলামে কোনো ধরনের সুযোগ নেই। অতএব তাকে স্ট্রিক্টলি আপনাকে বলতে হবে, আমার স্ত্রীর মর্যাদায় থাকতে হলে তুমি ওই বাড়িতে যেতে পারবে, বাপ মার সাথে মিশতে পারবে, তাদের সেবা শুশ্রূষা করতে পারবে, আমার পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিলে প্রয়োজনে তাদেরকে বাজার করে দিয়ে আসতে পারবে, কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গভাবে ফলো করতে হবে। এখানে অন্য কোনো ধর্মকে ফলো করার সুযোগ নাই। এত বড় লিবারেল ইসলাম হতে বলে নাই। সুতরাং যেখানে গরম ওইখানে গরম, যেখানে নরম সেখানে নরম। আপনি তাকে বুঝান যে এই মহিলা নিজের ধর্ম ত্যাগ করে ইসলামের মতো সুশীতল ছায়া তলে আসছে, তাকে ভালোবাসা মায়ায় বুঝালে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর দ্বিতীয় কথা, এই মহিলাগুলা কেন বিগড়ায় যায়? বিগড়ায় যাওয়ার কারণ ওনারা কেবল ধর্মান্তরিতই হয়, ওনাদেরকে ইসলামিক এনভায়রনমেন্ট দেওয়া হয় না। আপনি আপনার তার বান্ধবীকে খুঁজে দেখেন, ওই আগের কালচারের লোকের সাথেই ঘুরতেছে, খালি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এভিডেভিট করে ইসলাম গ্রহণ করছে, ইসলামের বিধান, হুকুম, আহকাম, ফরজিয়াত, ইসলামের নিয়ম কিচ্ছু জানে না। এই জন্য বলবো তাকে সম্পর্ক করান,
কোন একটা ইমামের স্ত্রীর সাথে পরিচয় করান, হাবের সাহেবের স্ত্রীর সাথে পরিচয় করান, দিনদার ফ্যামিলির সাথে পরিচয় করান, তাদের ফ্যামিলিতে আসা যাওয়া বাড়ান, তাহলে ওনার মনের ওই জায়গাটা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, গরমের দিনে বা বাইরে গেঞ্জি পরে নামাজ হবে কি? স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরলে নামাজের ক্ষতি হবে কিনা মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তুমি যখন সালাত আদায় করবে তখন তোমার পোশাকটা যেন সুন্দর হয়। এখন আপনার কাছে বলতে চাই, আপনি ধরেন যে কোনো একটা সম্মানিত মানুষের কাছে দেখা করতে যাবেন, অথবা আপনি একজন গুরুত্বপূর্ণ কোনো অফিসে যাবেন, আপনি কি স্যান্ডো গেঞ্জি পরে যাবেন? সচরাচর যাবেন না। এখন কিছু উশৃঙ্খল মানুষ হলে যেতে পারে, সেটা তাদের ব্যাপার, রুচি বিকৃতি হয়ে গেলে যেতে পারে, কিন্তু আমরা সচরাচর যাব না। আল্লাহ সেখানে বলছেন প্রত্যেক মসজিদে তথা সালাতের সময় তুমি সুন্দর পোশাক গ্রহণ করো। হাদিসের মধ্যেও আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যার কাঁধে কিছু নাই তার আসলে পোশাকেরই কিছু নাই। লাইসাল আকিবাত লাইসাল আতিকাইহি মিনহু শাই, এরকম যে তার কাঁধের মধ্যে কিচ্ছুই নাই, এরকম করে যেন তোমরা নামাজ পড়ো না। তো এখন দুই ফিতা মানে তো নাই নাই অবস্থা স্যান্ডো গেঞ্জি যদি পড়েন। কিন্তু বেসিক মাসলাটা জানেন, ফরজ হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচে, এইটুকু পরে যদি আপনি সতর থেকে সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে, কিন্তু এই সালাদটা সুন্দর হবে না, নবীজির দেখানো পদ্ধতিতে হবে না। এই জন্য বাড়িতে থাকি আর বাহিরে থাকি, প্রয়োজনে একটা গামছা উপর দিয়ে আবৃত করে নেন, প্রয়োজনে অন্য একটা গেঞ্জি পরার চেষ্টা করেন, এইভাবে পরা উত্তম হবে। নামাজ হবে সুন্দর, নামাজ হবে না। আর যেটা সুন্দর হবে না সেইটা আমরা প্র্যাকটিস করব না। সুন্নাতের মধ্যে আমাদের মুক্তি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই,